আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম স্থগিত। দ্য দৈনিক শিক্ষা .com এর প্রতিবেদনে এটি বলা হয়েছে যে 17ই ডিসেম্বর এই প্রতিবেদনটি দ্য দৈনিক শিক্ষা .com করেছেন। তো প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম স্থগিত হয়েছে। তো আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে সকল শিক্ষার্থী এই ভিডিওটি দেখতে পারে এবং তাদের অভিভাবকগণ দেখতে পারে। তো চলুন আমরা এখন বিস্তারিত জেনে যাব যে পরীক্ষা কেন স্থগিত করা হলো। 1 মাসের জন্য স্থগিত করে আদেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে 14 ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই আদেশ দেয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা যাচাই পরীক্ষা 1 মাসের জন্য স্থগিত করে আদেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে 14 ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই আদেশ দেন। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার অর্থাৎ 14 ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলস সহ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি ছিলেন আইনজীবী নিয়াজ মোরশেদ। মন্ত্রণালয়ের একাধিক সূত্রে দৈনিক শিক্ষা .comকে জানিয়েছে, আপাতত প্রাথমিক বৃত্তি পরীক্ষা হচ্ছে না, সেটা নিয়ে একটা রিট আছে। অর্থ মন্ত্রণালয় অনুমোদন হলে সেটি পরবর্তীতে মেধা যাচাই পরীক্ষা নেওয়া হতে পারে। মানে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে সেটা পরবর্তীতে পরীক্ষা নিতে পারে। আদেশের বিষয়টি বুধবার 17 ডিসেম্বর নিশ্চিত করেন রিটকারী আইনজীবী নিজে। এ সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত 11 নভেম্বর স্মারকের কার্যক্রম স্থগিত করেছেন উচ্চ আদালত। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা কার্যক্রম 1 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষা 21, 22, 23 ও 24 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই স্মারকে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সময়সূচি জানায়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন ও 2 জন অভিভাবক 10 ডিসেম্বর এই রিটটি করেন। আদেশের বিষয়ে তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম 1 মাসের জন্য স্থগিত করেছেন, ফলে পরীক্ষা হচ্ছে না। শুধু সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের ওই মেধা যাচাই পরীক্ষার আয়োজন করেছে, যা হাইকোর্টের গত 3 নভেম্বর দেওয়া রায়ের লঙ্ঘন। এর আগে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত 17 জুলাই এক স্মারকে জানায়। 2025 সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 21 থেকে 24 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নিয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত 3 নভেম্বর হাইকোর্ট রায় দেয়। হাইকোর্টের রায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেন। পাশাপাশি 2008 সালের প্রাথমিক বৃত্তি পরিচালনা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষার্থীদের সুযোগ দিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে বলা হয়। এ লক্ষ্যে 15 দিনের মধ্যে সিটি ইস্যু করতে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের প্রতি নির্দেশ দেওয়া হয়। এই রায় স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিভ টু আপিল করে। লিভ টু আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত 11 নভেম্বর উল্লেখ করে ওই স্মারক প্রকাশ করে বলে জানান রিট আবেদনকারীদের
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা যে তারিখ ছিল সেই তারিখ ধরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে। বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের বাদ দিতে চতুরতার সঙ্গে এ ক্ষেত্রে শুধু পরীক্ষার নাম পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন আইনজীবী নিয়াজ মোরশেদ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র বলেছে আগামী 21 থেকে 24 ডিসেম্বর বৃত্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী 21 ডিসেম্বর বাংলা, 22 ডিসেম্বর ইংরেজি, 23 ডিসেম্বর হচ্ছে গণিত, 24 ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়ার কথা। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত 2.5 ঘন্টা পরীক্ষা হবে। এতে পূর্ণ নম্বর থাকবে 100 নম্বর। দৈনিক শিক্ষা .com-এর এই প্রতিবেদন থেকে অনায়াসে বলা যাচ্ছে যে যেহেতু 1 মাসের জন্য হাইকোর্ট পরীক্ষা স্থগিত করেছে, তাহলে আজকে যেহেতু ডিসেম্বরের প্রায় শেষ সপ্তাহ চলতেছে, সামনের বছর জানুয়ারি মাস যখন আসবে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা তখন নতুন বছরে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হবে। ফলে নতুন বছর এই মেধা যাচাই পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা সেটা আপনারাই বলবেন। কমেন্ট বক্সে আপনারাই বলবেন যে 1 মাস যদি পরীক্ষা স্থগিত করা হয়, পরবর্তীতে 1 মাস পর যদি পরীক্ষা নেওয়া হয়, তাহলে সময়টা দাঁড়াবে প্রায় 17 জানুয়ারি 2026। তখন তারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তখন ষষ্ঠ শ্রেণীতে অলরেডি উত্তীর্ণ হবে তখন, ঠিক আছে? তখন নতুন বই পাবে। তখন এই পরীক্ষা নেওয়া খুব জটিল আকার ধারণ করবে। তো আপনারাই বলে যাবেন এই পঞ্চম শ্রেণীর মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার মনে হয় হওয়ার সম্ভাবনা খুবই কম। তবু আপনারা যারা পড়তেছেন, অভিভাবকগণ যাদের সন্তান ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, তারা অবশ্যই পড়ালেখাটা কন্টিনিউ করবেন, কেননা পরীক্ষা হলে তখন খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নিত্য নতুন খবর আপনারা শুনতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।